আবারও নিম্নচাপের হাত ধরেই বৃষ্টি দক্ষিণবঙ্গে। পুজোর শেষ লগ্নের সঙ্গী হলো ছাতা, রেনকোট। আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা দেখে নেব। আজ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিহীন পুজো বোধহয় হচ্ছে না, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনীভূত হওয়ার জেরেই সম্ভাবনা তৈরি হলো বৃষ্টি। ফলস্বরূপে অষ্টমীতে বৃষ্টির ব্যাঘাত ঘটিয়েছে পুজোর আবহ। নবমী এবং দশমীতেও রাজ্যের বৃষ্টির পূর্বাভাস। তাই অষ্টমী থেকে দশমীতে ঠাকুর দেখতে বের হলেই ছাতা, রেনকোট নিয়ে বেরোতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর উপকূলের কাছে একটি ঘনীভূত অবস্থান করেছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও গতকাল 30শে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমীর আবহে উত্তর আন্দামান সাগরে আবারও একটি ঘনীভূত তৈরি হয়েছে। এর ফলশ্রুতিতে আজকে বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ওই নিম্নচাপ ঘনীভূত হওয়ার পরে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে এবং আগামীকাল দশমীতে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পরিণত হতে পারে। পরে তা অগ্রসর হয়ে 3রা অক্টোবর একাদশ সকালে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অতিক্রম করবে। ঘূর্ণিবর্তক এবং নিম্নচাপের জোড়া ফলক। আজ 1লা অক্টোবরও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে বৃষ্টি ভেজা পুজোর কথা আগেই আবহাওয়া অফিস জানিয়েছে। 2 থেকে 5 অক্টোবরের মধ্যে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপের প্রভাবে রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা করা হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। 1 অক্টোবর বুধবার অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। 1-2 জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 2রা অক্টোবর বৃহস্পতিবার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও হাওড়া জেলায় 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 ও 20 সেমি হতে পারে। উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 11 সেমি হতে পারে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। 3রা অক্টোবর শুক্রবার বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেমি হতে পারে। পুরুলিয়া, 2 মেদিনীপুর ও বাঁকুড়ায় 1-2 জায়গায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেমি হতে পারে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 4 অক্টোবর শনিবার অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদ 1-2 জায়গায় বৃষ্টি 7 থেকে 11 সেমি হতে পারে। বাকি সব ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 5 থেকে 6 অক্টোবর রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জেলায়। দশমী ও একাদশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশীতে দার্জিলিং সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার পূর্বাভাস। মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রির বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়েও 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 16.3 মিলিমিটার। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা, কেবল মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পালসা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 28 ডিগ্রি আশেপাশে থাকবে। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আপনারা কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, যাতে আপনার এলাকার আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাকেই প্রথম জানিয়ে দিতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।